আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। হ্যালো ভিউয়ার্স, তো আজকে আমরা ছোট্ট একটি কাজ দেখব, যেটা হচ্ছে গিয়ে গ্যালাক্সি S4। তো বিশেষ করে এই ফোনটার যদি উপরের টাচটা ভেঙে যায়, তো কিভাবে আমরা চাইলে এই উপরের গ্লাসটা খুব সহজে চেঞ্জ করতে পারি। তো আপনারা দেখলে বুঝতে পারবেন এটার উপরের যে গ্লাসটা ছিল, তো আমরা এখনকার এই গ্লাসটা রিপ্লেসমেন্ট করব। তো এটা একটা অপটিক্যাল গ্লুটার মাধ্যমে। তো তার সাথে আমরা আসলে আমাদের ভিডিওগুলো অনেকটা বড় হয়ে যায়, তো তার কারণে আমরা চাচ্ছি না। তো এটা হয়তোবা উঠাইতে গেলে অনেক বড় হয়ে যায় ভিডিওটা, তো তার কারণে আমরা গ্লাসটাকে আগে থেকে উঠিয়ে রেখেছি। তো আজকে আমরা ফুল কমপ্লিটলি এই ঘামের মাধ্যমে আমরা এটাকে এখনকার ফিক্সিং করব। তো আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের এই নবটাকে নিয়ে এটা ঠিক সেন্টার মতো বসে কিনা। তো এটা খোলার পর আমরা এই টাচটার এখান থেকে এটার মধ্যে একটা জিনিস করেছে কোম্পানি, সব সাইটের মধ্যে অলরেডি আমরা যেটা দেখতেছি এক প্রকার স্টিকারের মাধ্যমে গ্লো দিয়ে দিয়েছে। তো আমরা এখনকার জাস্ট এটাকে বসিয়ে নেব। তো দেখতেছেন আমাদের এখানে অলরেডি গ্লু দেওয়া হয়ে গিয়েছে। তো জাস্ট আমরা এখনকার এই গ্লাসটা সম্পূর্ণ আকারে ফিট করব। তো তার জন্য আমরা আজকে আমাদের এই যে ব্লু লাইট মেশিনটা ব্যবহার করব। তো এই মেশিনটার মধ্যে ম্যাক্সিমাম আপনার 10 থেকে 12 মিনিট পিন আপ করা লাগে, তাহলে আমাদের এই মেশিনটার মাধ্যমে এটা সম্পূর্ণ আকারে সেট হয়ে যাবে। তো অনেকজনেই আমরা যেভাবে গ্লাসগুলা অ্যাডজাস্টিং করি আসলে ওইভাবে ভালোভাবে অ্যাডজাস্টিং হয় না। তো কাস্টমারের এরকম দেখুন অলরেডি বসে গিয়েছে। তো কাস্টমারের এরকম অনেক কমপ্লেইন থাকে। তো আমরা চাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিছু বাবুল আছে। তো এই বাবুলগুলা আমরা এখান থেকে আস্তে আস্তে করে ক্লিন করে নেব। তো যাক আমাদের একটা সাইড কমপ্লিট হোক, তো আরেকটা সাইড লাগাবো।
এখানে যে বাবুলগুলা তো আসলে বাবুলগুলা এখান থেকে ডেফিনেটলি একবারে চলে যাবে। তো সাইডে আমাদের ফ্রেমটা একটু ভাঙা, তার কারণে ওই সাইডের থেকে একটু হাওয়া আসার কারণে আমাদের হয়তো বা এটা একটু অ্যাডজাস্টই হচ্ছে না। তো ফ্রেম যদি যাদের ভালো থাকবে তাদের ওই রকম কোনো প্রকার ভাবল পড়বে না। তো বিশেষ করে যে সাইডগুলোর ফ্রেমগুলো ভাঙা থাকবে, তো সাইডের মধ্যে হাওয়া আসার কারণে দেখুন যে সাইডের মধ্যে আপনার ফ্রেমগুলো ভালো, ওই সাইডের ফ্রেমগুলো ডাইরেক্টলি কত সুন্দরভাবে মিলে যাচ্ছে। তো আসলে আমরা চাইলে এইভাবে আমরা S3, S4, Note 2, Note 3, G7, তারপর G5, তারপর G7 Prime, G7 Core, এই সবগুলা সেটেরই আমরা চাইলে যদি আমাদের টাচটা যদি ভেঙে যায়, বা আমরা যেটা বলি অনেকজনের বলি টাচ, তো আমি এই ক্ষেত্রে বলবো স্যামসাং S4 এর ক্ষেত্রে আমাদের আসলে এটা উপরের গ্লাস বলে আমরা মনে করি। তো যদি আমাদের এটা এরকমভাবে সেট হয়ে যায়, জাস্ট আমরা যেটা করব 5 থেকে 7 মিনিটের জন্য আমরা ফোনটাকে এই বক্সের মধ্যে দিয়ে দেব। তো 5 থেকে 7 মিনিট পর আমাদের ফোনটা এখান থেকে অটো টাইম জুমের মধ্যে আমি দিয়ে দিয়েছি। তো এরকমভাবে চাইলে আমরা খুব সহজভাবে আমরা যে কোনো ফোনেরই টাচটা চেঞ্জ করতে পারবো। তো এখান থেকে যে সময় আপনি হয়ে যাবে, আপনি চাইবেন ম্যাক্সিমাম 12 মিনিট দেওয়ার জন্য। 12 মিনিট দিলে তো তার মধ্যে ফোনটাকে আবার একটু চেক করে নেবেন, যদি কোনো প্রকার ভাবল যদি চলেও আসে, যেন ভাবলগুলো আমরা দেখতে পারি। তো আমরা ফোনটিকে আবার লাগিয়ে দেব। তো আমরা হাইলাইট দিয়ে দিচ্ছি। তো এখানে আপনার দুটা লাইটের অপশন আছে, একটা হচ্ছে গিয়ে এখান থেকে 1 লাইট, আরেকটা হচ্ছে 2 লাইট। তো আমরা যদি 2 লাইটের মাধ্যমে কাজ করতে যাই, তাহলে আমাদের এখান থেকে আমাদের কাজটি আমরা কম সময়ের মধ্যে করতে পারবো। আর যদি আমরা 1 লাইটের মাধ্যমে করতে যাই, তাহলে আমাদের এই সেটের কাজটি আমরা অনেকক্ষণ সময় লাগবে। তো আসলে এভাবে চাইলে আমি আপনাদেরকে আগেও বললাম Note 2, তারপর Note 3, S3, S4, তারপর আপনার যেই সেটগুলারই এক্সটার্নাল গ্লাস মানে আমরা যদি মার্কেটে পাই, তাহলে আমরা এইভাবে খুব সহজে রিপ্লেসমেন্ট করতে পারবো। তো ভিউয়ার্স, আমরা অলরেডি দেখলাম আমাদের এই ফোনটি। দেখুন আমি আপনাদেরকে এখান থেকে দেখাচ্ছি। আমি আশা করি ফোনটি ভালোভাবে লেগে গিয়েছে। একটু থিনারিটি বাড়াবো।
তো দেখুন আমাদের ফোনটি এখান থেকে সম্পূর্ণ আকারে একবার কমপ্লিট হয়ে গিয়েছে। তো আপনারা চাইলে আপনারাও এভাবে খুব সহজে এই ফোনগুলার গ্লাসগুলো রিপ্লেসমেন্ট করতে পারবেন। তো আসলে আমরা যেভাবে এটাকে এই গ্লুয়ের মধ্যে অ্যাডজাস্ট করেছি, এটা হচ্ছে আপনার কোম্পানির সম্পূর্ণ যেই সিস্টেমটা, না এটা হচ্ছে আপনার অরিজিনাল সিস্টেম। তো আমরা লাইটটা বন্ধ করে দিই, লাইটটা বন্ধ করে দিলাম। তো আসলে এটা আমরা সাকসেসফুলি আমরা S4 এই গ্লাসটা রিপ্লেসমেন্ট করলাম। তো আমরা যদি দেখি আমাদের সবগুলো কাজই এখান থেকে 100% হিসাবে করতেছে। তো ভিউয়ার্স আপনারা যারা আমার ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখেছেন, যদি আমার ভিডিওটা দেখে যদি আপনাদের থেকে এতটুকু ভালো লেগে থাকে বা এতটুকু শিখতে পারেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে নিচে গিয়ে সাবস্ক্রাইব করে দেবেন, আমার ভিডিওগুলো আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আজকের মতো এখানে বাই, ওকে, আল্লাহ হাফেজ।